চাকরিতে প্রবেশ করার পরে হচ্ছে আসল সাইকেল চালানো। সেখানে আপনাকে শুধু সাইকেল চালালে চলবে না, উল্টো দিক থেকে যে টোটোগুলো আসছে বারবার অনেক সময় দেখি আমরা আমাদের চারজন বিচারকদের আমি মঞ্চে রেখে নেবো, সৌকতা সহ যারা আছে তাদেরকে একটু আমি মঞ্চে রেখে নেবো। সৌকতা আমরা আমাদের সম্মানীয় অতিথিদেরকে একটু বরণ করবো। বিচারক যারা ছিলেন তাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আপনারা মঞ্চে আসবেন। বরণ করে নেবেন অনুপম মুখোপাধ্যায়কে। আমাদের তাৎক্ষণিক বিতর্ক প্রতিযোগিতার বিচারক অনুপম মুখোপাধ্যায়কে দেবজি বরণ করে নিচ্ছেন। আমাদের বক্তব্য থেকে বরণ করে নেওয়া আছে। এবং সত্যব্রত দিন্দা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি দেবব্রত চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের এই উৎসবের অন্যতম একজন সক্রিয় সদস্য দেবব্রত চক্রবর্তী সত্যব্রত দিন্দা মহাশয়কে বরণ করে নিলেন এবং তাকে ব্যাচ আমি সম্মানীয় বিচারক যারা আছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং খুব সংক্ষেপে ডাক্তারবাবু অত্যন্ত যেভাবে হয় খুব আনন্দের বিষয় এবং স্বামীজিকে উৎসর্গ করে উৎসব আজীবনা জগৎ সেই হিসেবে সকলকে এরকমভাবেই স্বামীজির এই আশীর্বাদকে এগিয়ে দেওয়ার জন্য বলবো। আর অনেক অনেক ধন্যবাদ আমাকে রাখার জন্য, খুব ভালো লাগলো আপনার সাথে। সকলকে বিবেকের আনন্দ দিক, এটা সবার প্রথম বলবো। বিবেকের আনন্দের দরকার, কারণ বিবেক যদি অবিবেকবান হয়ে যায় তখন বিবেকানন্দ আর জাগে না। তাই আজকের স্বামীজির 162তম শুভ আবির্ভাব দিবস এবং ভারতবর্ষের আমাদের 41তম জাতীয় যুব দিবসে আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে কথাটা বলবো, স্বামীজি যে পথ বিশ্ববাসীকে দেখিয়েছিলেন, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছিলেন, তিনি যেইভাবে ব্রহ্ম থেকে কীট পরমাণুকে তিনি জীবের ওপর জ্ঞানের শিবের সেবার যে মাধ্যম তিনি চিন্তা করেছিলেন, সেটা আমাদের মধ্যে বিকশিত হোক।
আমরা 4 জানুয়ারি থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানিয়ে স্বামীজির যে সিটি চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট বালি দক্ষিণপাড়া সম্মেলনীতে অনুষ্ঠিত হয়েছে এবং তারপর 5ই জানুয়ারি 4-5 নকআউট ফুটবল, 5ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত নৃত্য আবৃত্তি প্রতিযোগিতা এবং 11ই জানুয়ারি অর্থাৎ গতকাল আমাদের শিশু প্রদর্শনী অর্থাৎ বেবি শো তা অনুষ্ঠিত হয় প্রখ্যাত চিকিৎসকদের বন্দোবস্তে এবং আজকে সকাল থেকে স্বামীজির মূর্তির পাদদেশ থেকে আমাদের শুরু হয়েছে প্রভাত ফেরির পর 700 প্রতিযোগী আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তার সাথে সাথে এখন মঞ্চে চলছে তাৎক্ষণিক বক্তব্য এবং বিতর্ক, স্টুডেন্ট কুইজ এবং জেনারেল কুইজ। এরপরেই থাকবে আমাদের নো ফর্ম ইয়োর ডাক্তার, যার সভাপতিত্ব করবেন বালি বিধানসভা কেন্দ্রের চিকিৎসক বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি এবং অন্যান্য প্রখ্যাত চিকিৎসকরা তারা থাকবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন। মঞ্চের নিচ থেকে মানুষ প্রশ্ন করবে, তারা চিকিৎসা বিজ্ঞানের যারা রয়েছে তারা তাদের যথাযথ উত্তর দেবেন। এবার বক্তব্য রাখতে আসবেন দেবজিৎ ভট্টাচার্য, আমাদের শেষ বক্তা দেবজিৎ ভট্টাচার্য বলতে আসবেন। তারপরে আমরা তাৎক্ষণিক বক্তৃতা শেষ করে আমরা একটুখানি অফ করতে বিতর্ক প্রতিযোগিতার বিষয় হিংসা হানাহানি মানুষ চায় মানে আক্রান্ত হচ্ছে, মহিলারা আক্রান্ত, সেই জায়গায় আপনি যুব সমাজকে কি বার্তা দেবেন? আমাদের বিবেকের জাগরণ না হলে পরে এই অপ্রীতিকর ঘটনাগুলো এগুলো ঘটতেই থাকবে। সর্বপ্রথম মানুষকে দরকার হচ্ছে সচেতন হওয়া। আমাদের এটা ভেবে নিতে হবে প্রথম যে এই ধরনের যারা কাজ করছে, আমরা দেখেছি বিভিন্ন রিপোর্ট গেটে যে তারা মানসিক বিকারগ্রস্ত মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি। এবং আপনারা দেখবেন যে এই স্বামীজির জন্মদিনকে করে আমরা ইতিবাচকতা আমাদের মধ্যে, এবং বলতে খুব খারাপ লাগে যে অল্প বয়সের ছাত্রছাত্রীরা তারা আত্মহননের পথ বেছে নেয়। আমি এই প্রসঙ্গে পৃথিবীর বিখ্যাত মনোবিজ্ঞানী ডেল কার্নেগি তিনিও নিজে আত্মহত্যা করেছিলেন। কিন্তু একটা ঘটনা যে আমাদের মনোবিজ্ঞানের ভাষার পরিভাষা অনুসারে আমাদের প্রথম দরকার হচ্ছে নিজেদের প্রতি আত্মবিশ্বাস, যে কথা স্বামীজি বলেছেন। আত্মবিশ্বাস যতক্ষণ না থাকবে মানুষ কিন্তু তার জায়গায় তার গন্তব্যে কিন্তু সে পৌঁছতে পারবে না, কারণ আত্মবিশ্বাসটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। স্বামীজি যে কথা বলেছেন যে এগিয়ে যাও যতক্ষণ তোমার গন্তব্যে না তুমি উপনীত হও। এখন দেখা যাচ্ছে মুঠোফোনের যুগে যুব সমাজরা যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে এবং খেলাধুলা, যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন, খেলাধুলা এবং সাথে সাথে পড়াশোনা করাটা, তো সেই জায়গা থেকে পিছিয়ে পড়ছে অনলাইনের যুগে, কী বলবেন সেই জায়গায়? আমি আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ রাখব, স্বামীজির এই শুভ জন্মদিনে শক্ত শরীর না তৈরি করলে পরে শক্ত মানসিকতা তৈরি হবে না। আমি যে কথাটা আগে বলেছিলাম যে আত্মহননের পথ বেছে নিচ্ছে, কারণ তাদের মানসিক দৃঢ়তা কম। তাই স্বামীজি যে কথা বলেছেন, মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করতে গেলে সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের মানসিক শক্তির বৃদ্ধি করা। সেই মানসিক শক্তি বৃদ্ধি করতে গেলে আমাদের শক্ত শরীর তৈরি করতে হবে, শক্ত মন তৈরি করতে হবে। তবে কিন্তু আমরা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক স্থানে আমরা পৌঁছতে পারব। এবং এই যে ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে তৈরি হয়, সেই ঘটনাগুলো থেকে আমরা নির্মূল হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সংখ্যায় অনেকটা কমে আসবে। খেলাধুলার ব্যাপারে যেখানে এখন মাঠ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, মাঠ বন্ধ হয়ে যেখানে বিভিন্ন মানে আবাসন তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আপনি কী করবেন? দেখুন, এটা আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যম দিয়ে, যে তিনি সর্বপ্রথম মনে করেছেন যে তিনি ক্রীড়াক্ষেত্রের নৈপুণ্যতা বৃদ্ধি করার জন্য ক্লাবগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করা, খেলার পরিকাঠামো তৈরি করা এবং খেলার এই পরিকাঠামোর উন্নয়ন যখনই হবে তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু ক্রীড়াবিদদের সংখ্যা, ক্রীড়া প্রেমীদের সংখ্যা বৃদ্ধি পাবে। একদিকে বলছেন আপনি যে মাঠের সংখ্যা কমে যাচ্ছে, এইটা যেরকম ঠিক, আবার এরকমও আছে যেখানে আমরা রাত্রেবেলা ফ্ল্যাট লাইটে
প্র্যাকটিস করার জায়গা করে দিয়েছি, সেখানে কিন্তু খেলোয়াড়ের সংখ্যা নেই। আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর যে মা বাবারা যতক্ষণ না চাইবে তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার বাইরে তারা পিটি ঊষা তৈরি হবে, আমাদের বিভিন্ন নামকরা অ্যাথলেটিক্স তৈরি হবে, ফুটবলার তৈরি হবে, ততক্ষণ কিন্তু আমাদের দেশ বা রাষ্ট্র কিন্তু এগোতে পারে না। শুধু শিক্ষায় বা সংস্কৃতিতে এগুলো হবে না, আমাদের ক্রীড়াক্ষেত্রেও কিন্তু নৈপুণ্যতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এগোতে হবে। এবং স্বামীজি কিন্তু সেটাই চেয়েছেন, স্বামীজি এইটাই চেয়েছেন যে ভারতবর্ষের সর্বদিক থেকে আমরা এই যে শিকাগোর 1893 সালের 19শে সেপ্টেম্বরে আপনি যদি আমেরিকার বিজ্ঞান কংগ্রেসের সভাপতি মিস্টার রাইটের আমন্ত্রণে তিনি যে বক্তব্য রাখতে গিয়েছিলেন, সেই বক্তব্যে কিন্তু তিনি ভারতীয় যোগ প্রদর্শনের কথা, অর্থাৎ সেখানেও কিন্তু তিনি অনেক বিষয়ের মধ্যে এটাকে তিনি বলেছেন যে আমাদের শরীর যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে দেবত্ব লাভ হতে পারে না। শরীর, মন, দেহ, আত্মা, এটাকে নিয়েই তিনি অনেক বেশি আমাদের যুব সমাজকে তিনি আকৃষ্ট করেছেন। এবং তার সেই কারণেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তার মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেন স্বাধীনতার 68 বছর পর যে তার এই জন্মদিনটাই হচ্ছে আমাদের কাছে জাতীয় যুব দিবস। প্রাণকৃষ্ণ মজুমদার, জাগ্রত বালি বিবেক যুব উৎসব এবং স্বামীজি ওয়েলফেয়ারের সভাপতি।